হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাসের সিলেবাস এবং নাম্বার বিভাজন। ঠিক আছে, তোমাদের সামনে নিয়ে এসে দেখো ক্লাস 11 ইতিহাসের সেকেন্ড সেমিস্টার ইতিহাসের নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব এবং কি কি সিলেবাস আছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পড়বে এবং কত কত মার্কসের প্রশ্ন তোমাদের আছে সেগুলো আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা একটু স্কিপ করবে না। ঠিক আছে, চলো শুরু করি ক্লাস 11 ইতিহাসের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। দেখো, প্রথমে সূচিপত্রের চতুর্থ অধ্যায় কি বলছে না, চতুর্থ অধ্যায় হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র। ঠিক আছে, এখানে আবার কিছু ভাগ আছে, যেমন রাষ্ট্রের প্রকৃতি ও আদর্শ নমুনা, রাষ্ট্রচিন্তা সম্পর্কে ভারতীয় প্রসঙ্গ, রাষ্ট্রচিন্তা সম্পর্কে ইউরোপীয় প্রসঙ্গ, গ্রিক ও রোমান বিশ্ব, এইগুলোকে আমরা একটু আমাদের জানতে হবে। ঠিক আছে, তো এই যে পার্টগুলো আছে এবং লাস্ট আরেকটা দেখো 4.2, এটা হলো প্রশাসন যন্ত্র। ঠিক আছে, তো এই যে প্রথম যে চতুর্থ চ্যাপ্টারটা আছে, চতুর্থ অধ্যায় কি চ্যাপ্টারটার নাম না, রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র। ঠিক আছে, এটা ফোর্থ চ্যাপ্টার। আচ্ছা, এবার চলে পঞ্চম অধ্যায়। দেখো, পঞ্চম অধ্যায় আছে ঐতিহ্যের পরিবর্তন, ধর্মযুদ্ধ, সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন, নবজাগরণের যুগ। আচ্ছা, নবজাগরণকালে সাংস্কৃতিক পরিবর্তন ইতিহাস, উদাহরণ চিত্রকলা, শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য। এটা কিন্তু আছে আমাদের এই যে ঐতিহ্যের পরিবর্তন, এই যে অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে এখনও আছে। দেখো বলছে এবার নবজাগরণ বিতর্ক, রোমান ক্যাথলিক চার্চ ও প্রতিবাদী আন্দোলন এবং বিভিন্ন ধর্মীয় মতবাদ। ওকে, এই হলো আমাদের পঞ্চম অধ্যায়। ঠিক আছে, আচ্ছা এবার চলো ষষ্ঠ অধ্যায়। মাত্র 3টে অধ্যায় আছে। ষষ্ঠ অধ্যায় কি দেখো আছে, দিগন্তের বিস্তার। এর মধ্যে কি কি ভাগ আছে দেখে নিই। ষষ্ঠ অধ্যায় তাহলে আধুনিক বিজ্ঞানের উৎস, ডাইনিবিদ্যা থেকে সামাজিক মুক্তি, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যার বিকাশ, সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা, ভৌগোলিক অভিযানসমূহ এবং ভৌগোলিক জ্ঞান, প্রযুক্তির অগ্রগতি, কৃষি, সামরিক বাহিনী উৎপাদন সংক্রান্ত প্রযুক্তি, জাহাজ নির্মাণ শৈলী। আর একটা আছে দেখো পশ্চিম ইউরোপে মুদ্রণ বিপ্লব। এই হলো আমাদের মোট 3টে অধ্যায়। তাহলে কি কি অধ্যায়, 3টে অধ্যায় কি কি পেলাম আর একবার একটু দেখে নিই। চতুর্থ অধ্যায়টার নাম হলো এই যে রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র, এটি একটি অধ্যায়, চতুর্থ অধ্যায়। আচ্ছা, পঞ্চম অধ্যায় বলেছে ঐতিহ্যের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা এবার চলো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় আছে দিগন্তের বিস্তার। এবার আমরা জানলাম যে আমাদের কি কি অধ্যায় আছে। এবার আমরা দেখব আমাদের এই অধ্যায় থেকে কত কত নাম্বার এখানে আমাদের করা আছে, 40 নম্বরের। ঠিক আছে, তো চলো দেখে নিই। প্রথম দেখো বলছে রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র, এই যে অধ্যায়টা, এখান থেকে টোটাল আমরা পাবো 15 নম্বর। ঠিক আছে, দেখো 3 নম্বরের প্রশ্ন পড়বে, 4 নম্বরের প্রশ্ন পড়বে, 8 নম্বরের প্রশ্ন পড়বে। তাহলে এই যে চতুর্থ অধ্যায়, এখান থেকে 3 নম্বরে একটা প্রশ্ন, 4 নম্বরে একটা প্রশ্ন, 8 নম্বরে একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, এই মিলে তাহলে 3 আর 4 7 আর 8 15। ওকে, আচ্ছা পঞ্চম অধ্যায় ঐতিহ্যের পরিবর্তন আছে। এখানে দেখো 3 নম্বরের প্রশ্ন দুটো আছে, 3 দুগুণ 6, 4 নম্বরের প্রশ্ন একটা, 4 একে 4। তাহলে এখানে কিন্তু কোনো 8 নম্বরের প্রশ্ন নেই। তাহলে এই অধ্যায় থেকে 10। ওকে, সেকেন্ড অধ্যায় থেকে কি কি আছে, মানে পঞ্চম অধ্যায় থেকে কি কি আছে না, 3 নম্বরের দুটো, 3 নম্বরের প্রশ্ন দুটো, 3 দুগুণ 6, 3 নম্বরের প্রশ্ন দুটো, 3 দুগুণ 6 নম্বর, আর 4 নম্বরের প্রশ্ন একটা, অর্থাৎ 4 একে 4, তাহলে 6 4 10 নম্বর। আর ষষ্ঠ অধ্যায় দেখো দিগন্তের বিস্তার, এখানে 3 নম্বরের প্রশ্ন একটা, 4 নম্বরের প্রশ্ন একটা, 8 নম্বরের প্রশ্ন একটা, এই মিলে 3 আর 4 7 আর 8 15, এই তো 15। তাহলে চতুর্থ অধ্যায় থেকে 15, পঞ্চম অধ্যায় থেকে 10, আর ষষ্ঠ অধ্যায় থেকে আছে 15। এই মিলে হলো 40 নম্বরে আমাদের সেকেন্ড সেমিস্টারের কিন্তু সিলেবাস। ঠিক আছে, এবার আমরা যদি একটু দেখে নিই আমাদের একটা সংসদ নমুনা প্রশ্নপত্রটা আমরা একটু দেখে নিই। সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা আমরা একটু দেখে নেব 2024। দেখে নাও, দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 3 নাম্বার। দেখো 3 4 12। ওকে, দেখো কি আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 3 4 12। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে 4 নাম্বার আছে, 4 5 20। ওকে, আর যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ 8 নাম্বারের একটা। অর্থাৎ তোমার যে কোনো একটা সাব চ্যাপ্টার তুমি যদি ভালো করে করো তাহলে তোমার 8 নাম্বার কিন্তু কমন এসে যাবে। যে কোনো এক, যেহেতু আমাকে একটাই লিখতে হবে, 8 নম্বরে আমাকে কিন্তু একটা প্রশ্ন লিখতে হবে। কি বললাম বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে 4 নম্বরের প্রশ্ন, 4টি 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে 4টি, এখান থেকে লিখতে হবে 3 নম্বরের প্রশ্ন 4টি। ভালো করে বোঝো, 3 নম্বরের প্রশ্ন কটা লিখবো? 4টে, 3 4 12। আচ্ছা, 4 নম্বরের প্রশ্ন কটা লিখবো? 5টা, 4 5 20, 5টা। 4 নম্বরের প্রশ্ন কটা? 5টা, এই যে 4 নম্বর, 4 5 20। আর এবার দেখো 8 নম্বরের প্রশ্ন একটা,
একটি প্রশ্ন, 8 × 8, ঠিক আছে? তাহলে কি কি বললাম আরেকবার রিভিশন, আরেকবার দেখে নাও একটু। না, 3 নম্বরের প্রশ্ন 4টে, 3 নম্বরের প্রশ্ন 4টে, 5 নম্বরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন 5টা, আর 8 নম্বরের প্রশ্ন 1টা, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের টোটাল নমুনা প্রশ্নপত্রটা দেখতে পেলাম, তোমরা দেখে নিলে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই তোমরা একটু বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। এই হলো তোমাদের সামনে তুলে ধরলাম আমি ইতিহাস ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের টোটাল নাম্বার বিভাজন সিলেবাস সম্পর্কে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।